উত্তরপ্রদেশের মউ জেলার ঘৌসির বাসিন্দা কৌশল্যা দেবী হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয় থানায় অভিযোগ জানায় তার পরিবার। ৩ বছর অতিক্রান্ত হলেও কোনো খোঁজ পায় না কৌশল্যা দেবীর পরিবার। চলতি বছর জানুয়ারি মাসে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরবঙ্গ অনাথ আশ্রমের সদস্যরা খোঁজ পায় যে শিলিগুড়ির শালুগাড়ায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা পড়ে রয়েছেন। সেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাকে তাদের আশ্রমে নিয়ে আসে। শুরু হয় তার চিকিৎসা শুশ্রূষা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হতে শুরু করেন ওই মহিলা। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তার পরিচয় জানার চেষ্টা করেন। তখন তারা জানতে পারেন তার নাম কৌশল্যা। উত্তরপ্রদেশের মউ জেলায় তার বাড়ি। সেই সূত্র ধরে সেখানকার থানা ও বিভিন্ন জায়গায় খোঁজ শুরুর পাশাপাশি বিভিন্ন মাধ্যমকে কাজে লাগায় স্বেচ্ছাসেবী সংস্থা। অবশেষে কৌশল্যার পরিবারের সন্ধান পায় স্বেচ্ছাসেবী সংস্থাটি। অবশেষে শিলিগুড়িতে এসে পৌঁছায় কৌশল্যা দেবীর স্বামী, মেয়ে ও জামাই। আইনি পদ্ধতি সম্পন্ন করার পর কৌশল্যা দেবীকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। একবার ভাবুন কতটা স্বস্তির নিঃশ্বাস কৌশল্যা দেবীর এবং তার পরিবারের লোকজনের। अच्छा वो कागज आपका पेपर जो है वो भी देना पड़ेगा ना थाना में। वो जेरक्स करने गया तो देखो স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী তারা কি বলছেন শোনাই তার মধ্যে একজনের বক্তব্য। আমরা ওনাকে যখন মানে পাই সেটা হচ্ছে এই জানুয়ারির 17 তারিখে আমরা ওনাকে রেস্কিউ করি শালুগাড়া বাজার থেকে। শালুগাড়া বাজার থেকে যখন রেস্কিউ করি এনার হাজব্যান্ড তো রেস্কিউ করার পর আমরা ভক্তিনগর থানাকে ইনফরমেশন জিডি করে তারপরে আমরা আমাদের উত্তরবঙ্গ নিয়ে আসি। তারপরে দুদিন পর থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করি ডক্টর বেড়ার আন্ডারে। তো বেড়ার আন্ডারে ট্রিটমেন্ট করার পরে কিছুদিন 1 সপ্তাহখানে ওষুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে জিজ্ঞেস করি। প্রথমে একদিন আমাকে বললো যে সৌদি আরব, দুবাই। তারপরে আবার একদিন বলছে, হট করে বললো মৌজিলা। হট করে আমি এটাকে নোট করলাম মৌজিলা। আবার বলছে সরসেনা, ওটাকেও নোট করলাম। তখন আমরা বললো এটা উত্তরপ্রদেশে, সার্চ করে দেখলাম এটা উত্তরপ্রদেশে। তা ওনার নামটা বলছে সুশীলা যাদব, হাজব্যান্ডের নামটা ঠিক বলেছে সন্তলাল, হ্যাঁ। ওনার এক কার নাম বলেছে কান্তা, একজনের নাম বলল লক্ষ্মী। এগুলো সব আমি নোট করেছি। এই করে নোট করে আমি পুলিশ স্টেশনে খবর করলাম উত্তরপ্রদেশে সরসেনা থানাতে। যোগেশ যাদব ওনার কাছে বললাম। উনি খুঁজে বললো যে না এরকম কেউ নেই। ছবি সব পাঠিয়েছি ওনার, যাদের নাম বলেছে সেগুলো। উনি বললো না এরকম কেউকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাওয়াতে মথুরাতে আছে আমারই মানে খুব ভালো কাজ করে। ওকে আমি বললাম দেখো ওর নাম হচ্ছে বংশী। তাহলে বলছি এরকম ব্যাপারে একজন মহিলা আছে উত্তরপ্রদেশে, তুমি আমাকে সহায়তা করো, তাকে যেন আমি বাড়িতে কীভাবে পৌঁছাবো। বলে দিন তাহলে এক কাজ করো, ও যা নাম বলেছে সেগুলো আর ওনার ছবিটা তুমি আমাকে পাঠাও। তা ওকে আমি পাঠাই। ও তখন কী করে পোস্টার বানিয়ে সরসেনা মানে উত্তরপ্রদেশের সরসেনা থানার বহু জায়গাতে ওই যে সব মানে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে ওনাদের সরপঞ্চকে হাত নিয়ে গায়ে থানা, ওনাদের যে সরপঞ্চ ওনার হাতে কাগজটা পৌঁছায়। ঠিক ওই যে যোগেশ যাদব যাকে আমি ফোন করেছিলাম উনি তখন আমাকে হঠাৎ করে ফোন করে, হ্যাঁ। তো ওনার ছেলে আমাকে ফোন করে দিল্লি থেকে, বলছে সুশীলা যাদব এরকম আমার মা। আমি সুশীলা যাদব তোমার মা, তাহলে দেখো এমনি তো তুমি তখন আমি দেখিনি, তুমি একটা ছবি পাঠাও ওনার আগে, তবে আমি কনফার্ম হবো যে হ্যাঁ। তখন উনি পটাপট একটা যে হারিয়ে গেছিলো তার যে গুমসুদার যে রিপোর্টটা করেছিল ছবি দিয়ে সেটা পাঠালো। বুঝলাম হ্যাঁ ছবি দেখে যেটা ওনার মাই। তখন উনি বলে আমাকে মাকে কল করো, ভিডিও কলে কথা বললাম। খুব কান্নাকাটি, এও পট করে ছেলেকে দেখে বলে অঙ্গতুয়া, মানে বুঝলাম যে বুঝে গেল বলে অঙ্গ থেকে। তারপরে এক এক করে ভিডিও কল হচ্ছে, মেয়েকে দেখে বলেছে গুড়িয়া প্রতিমা, আমার মেয়ে আছে, আমার 3টা। তখন আসছে সব বলছে আমার 3টা মেয়ে আছে, 3টা, হ্যাঁ। হাজব্যান্ডের নাম সন্তলাল। তারপরে এখানে কোথায় ট্রিটমেন্ট করা হয়েছিল? এখানে ডক্টর বেড়া মেডিকেল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সব মেডিকেল কলেজ। তো লাস্টে আমরা ওই 24 তারিখে আমাদের একটা এদের দেখানোর ডেট ছিল আমার। তার আগে তো আমার বাড়ির লোক খুঁজে পেয়ে গেলাম, কিন্তু 24 তারিখ যেহেতু নিয়ে গেলাম মেডিকেলে, আবার চেক আপ ডেট ছিল, কিছু টেস্ট ছিল। ওই রিপোর্টে তখন দেখা গেল যে রক্ত কম হয়েছে। ডাক্তার বলল যে খাওয়া দাওয়াতে রাস্তায় ঘুরে হয়নি, রক্ত একদম নেই। আজকে ভবঘুরে ছিলেন, তো ওনাকে কোথায় প্রথম পাওয়া গিয়েছিল? শালুগাড়া বাজারে। তারপরে কিভাবে ঘটনাটা? শালুগাড়া বাজার থেকে উনি আমার গাড়িতে, আমি বললাম আমার কাছে থাকবে তুমি? হ্যাঁ থাকবো, ভালো খাবার দিব, সব দিব তোমাকে, তুমি থাকবে? তখন বল হ্যাঁ থাকবো। তখন উনি আসে। শালুগাড়া বাজার থেকে আরেকজন মহিলা আছে, উনি আর শালুগাড়ার সাউথ ইন্ডিয়ার, ও আছে আমাদের কাছে। তো ওরা এখনো খোঁজ পাইনি, ওজন একে হ্যান্ড ওভার করার পরে আমরা চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম উমা মল্লিক। দেখুন অ্যাকচুয়ালি এই যে কাজটা আমি করছি না, মানুষ অ্যাকচুয়ালি এই আমি তাকে বাচ্চাদের নিয়ে কাজ করতাম, তারপরে কিছুদিন যাই কোনো কারণে কাজ বন্ধ ছিল। তারপরে মানুষ আমাকে বলে দিদি
সবাই তো এই মানসিক ভারসাম্যহীন যে নেগলেক্ট করে, ইগনোর করে, তা আপনি করেন না। আমার খুব তো কষ্ট হয়, আমি কষ্ট হয়, কিন্তু প্রচুর খাটনি এদেরকে নিয়ে কোথায় পৌঁছাবো, কী করবো, বলছে করেন, ঠাকুর চাইলে সব হবে। 3 বছর পর স্ত্রীকে পেয়ে খুশি কৌশল্যা দেবীর স্বামী শান্তালাল রামও। তিনি আনন্দে আত্মহারা। কি বলছেন কৌশল্যা দেবীর স্বামী, শোনাবো তার বক্তব্য। प्रशासन द्वारा प्रशासन द्वारा तो पुलिस आज तो हैंड ओवर करने जा रहे हैं हम लोग, ये उत्तर बंगा अनाथ आश्रम ये हैंड ओवर करने जा रहा है। तो इन लोग को कैसे आप लोग के पास जानकारी मिला? आप लोग दीदी की वजह से हमको जानकारी मिला। ये जो है कि हमारे गांव में सरपंच क्या प्रशासन के द्वारा फ़ोन किया, प्रशासन द्वारा हमको घर से बुलाई, घर पे गया, वहाँ से एड्रेस पता मिला, यहाँ पे आया। তার পরিবারের সঙ্গে কৌশল্যা দেবীর ছবি আপনাদের দেখাচ্ছি। এবং কৌশল্যা দেবী 3 বছর ধরে নিখোঁজ ছিলেন। এবং ভাবুন একবার পরিবারের লোকেদের তখন মানসিক অবস্থাটা কীরকম। কৌশল্যা দেবী উত্তরপ্রদেশের মৌ জেলার বাসিন্দা এবং 3 বছর আগে তিনি হারিয়ে যান। তারপর আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। কিন্তু কিভাবে কৌশল্যা দেবী শিলিগুড়িতে এসে পৌঁছলেন সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যায়। এবং সত্যি কথা বলতে এই যে স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের যে কার্যকলাপ বা তাদের যে প্রচেষ্টা, তার সাধুবাদ জানাতেই হয়। কারণ তারা যেভাবে ওই মহিলাকে নোটিশ করেন এবং তারপর তাকে নিয়ে তারা তাদের আশ্রমে নিয়ে যান এবং তার সেবা শুশ্রূষা করেন, চিকিৎসা করতে থাকেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা তার চিকিৎসা করেন এবং তারপর কৌশল্যা দেবীকে দেখুন পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে 3 বছর পর। পাশেই দেখুন সাদা জামা পরা, হোয়াইট শার্টে তার স্বামী শান্তালাল রাম, তিনিও রয়েছেন। এবং স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট খুশি তাদের পরিবারের লোককে পেয়ে। এবং শান্তালাল বাবুও ভীষণ রকম আনন্দিত তার 3 বছর আগে হারিয়ে যাওয়া ওয়াইফকে খুঁজে পেয়ে। प्रशासन द्वारा प्रशासन द्वारा तो पुलिस आज तो हैंड ओवर करने जा रहे हैं हम लोग, ये उत्तर बंगा अनाथ आश्रम ये हैंड ओवर करने जा रहा है। तो इन लोग को कैसे आप लोग के पास जानकारी मिला? आप लोग दीदी की वजह से हमको जानकारी मिला। ये जो है कि हमारे गांव में सरपंच क्या प्रशासन के द्वारा फ़ोन किया, प्रशासन द्वारा हमको घर से बुलाई, घर पे गया, वहाँ से एड्रेस पता। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।